গাইস ওয়েলকাম ব্যাক টু রিপন মন্ডল ব্লগস। আর আজকে আমার ডিউটি শুরু করলাম আর সিএনজি ভরে বেশ ভালো লাগছে। 600 টাকা সিএনজি ঢুকেছে, 800 টাকা ঢোকার কথা, ট্যাঙ্কি পুরো খালি ছিল, তো সেই জায়গায় 600 টাকা সিএনজি ঢুকেছে। যাই হোক, এখন দেখি 600 টাকা সিএনজিতে আমি কত টাকা কাজ করতে পারি, ঠিক আছে। আর দেখা যাক কী হয়। এত পরিমাণে গরম পড়ছে মানে বলে বোঝানো যাবে না, ঠিক আছে। গাড়ির মধ্যে সিদ্ধ হচ্ছে সত্যি। করতে দেখতে রাত হয়ে গেল আর আমি তোমার এসেছিলাম কি বলে জায়গাটার নাম, বেশ আমিটি ইউনিভার্সিটির এখানে, ঠিক আছে। তো এখান থেকে আবার একটা বুকিং পেয়ে গেলাম, তোমার হচ্ছে দ্য ওয়েস্টিন থেকে মেট্রোপলিটন। তো এখন যাব এখান থেকে প্যাসেঞ্জারকে তুলে। আর সিএনজি পুরো ড্রাই হয়ে গেছে, ঠিক আছে, সিএনজি পুরো ড্রাই হয়ে গেছে। তো এখন পেট্রোলে চলছে, ঠিক আছে। 300 টাকার পেট্রোল ভরেছি এক্সট্রা সাপোর্টের জন্য, ঠিক আছে। তো এই প্যাসেঞ্জারটা নিয়ে যাব, আশা করছি কমপ্লিট করতে পারবো বুকিংটা। আরও 100 টাকা 150 টাকা বড় নেবো। ফাইনালি তোমার হচ্ছে ডিউটিটা অফ করে দিয়েছি, ঠিক আছে। এখন ঘড়িতে সময় হয়েছে রাতের 9টা ডট, রাত 9টা বাজে, 8টা 47। আমি ডিউটি অফ করেছি প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে, মানে 8টা 20 অবধি হয়তো ডিউটি করেছি, তারপরে ডিউটি অফ করে দিয়েছি, কারণ আমার সিএনজি পুরো শেষ হয়ে গেছে। পেট্রোলে একটা বুকিং নিয়ে এলাম, ঠিক আছে। আর পেট্রোলে কী হয়, খালি গাড়ি নিয়ে যখন আমরা নর্মাল টাইমে সিএনজিতে থাকলে কী হয়, সিএনজিতে খালি গাড়ি নিয়ে এদিক ওদিক চলে যায় বুকিং না পেলে, কিন্তু পেট্রোলে তো সেটা সম্ভব নয়, ঠিক আছে। আর তোমার হচ্ছে পেট্রোল উইথ সিএনজি, এতে মাইলেজটা কম দেয়। এমনি নর্মাল পেট্রোল গাড়িতে মাইলেজ ভালো দেয়, মানে 3-4 কিলোমিটার বেশি দেবে ছাড়া। যাই হোক, আজকের আর্নিং হয়েছে, তোমাদেরকে দেখাই স্ক্রিনশটটা, দেখা যাচ্ছে, দেখো 2802 টাকা, ঠিক আছে। এটা যদি আমার সিএনজি থাকতো তো আমি আজকে 3000 আরামসে করে দিতে পারতাম। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি এখান থেকে যখনই সিএনজি ভরি না আমি মাইলেজ পাই না, ঠিক আছে। কিন্তু কিচ্ছু করার নেই, আমার কিচ্ছু করার নেই, কারণ অন্য জায়গায় গেলে এখন 4-5 ঘন্টা 6 ঘন্টা লাইন দিতে হবে, তার চেয়ে বেটার এই এখান থেকে যা হচ্ছে, ঠিক আছে। তোমার হচ্ছে যেটা বলছিলাম সেটা হলো, এখানে মেন কথা হচ্ছে প্রেশার থাকে না। আর প্রেশার না থাকার কারণে দেখা যাচ্ছে চার দাগ কী বলে তোমার 500 টাকা, 550, 600 টাকা, ঠিক আছে। আজকে যেমন 600 টাকার ধরলো, ঠিক আছে। ওই জায়গায় অন্য জায়গায় মানে সিটি 102-এ যদি আমি লাইন দিতাম, তো ওখানে তখন ধরতো তোমার, ধরে নাও মিনিমাম 800 টাকা, তো ভুল হয় 800 টাকায় ধরে নাও, 820-30 টাকা, তাহলে তোমার ঢুকে যেত 700, 750-র কাছাকাছি সিএনজি ঢুকে যেত, ঠিক আছে, 750 প্লাস। তাহলে আমি মোটামুটি 3000 টাকার কাজ করতে পারতাম। এখানে কোনো মাইলেজ পাচ্ছি না আমি, ভরার সাথে সাথে 2 দাগ কমে যাচ্ছে, একটুখানি চালালে আর 1 দাগ কমে যাচ্ছে, মানে 7 দাগে আমার কাজ করতে হচ্ছে, ঠিক আছে। আর কত চলছে গাড়ি হিসাবও রাখি না, আর তোমার হচ্ছে কতটা খালি গাড়ি নিয়ে সেটাও হিসাব করি না। যাই হোক, আজকে এখানে সিএনজি ভরে আমি আজকে সিএনজির টাকা মোটামুটি ওই অনুমানিক কত বলি তোমাদের, কম বেশি 400 বাদ দাও, 400 বাদ দিলে ওই তোমার হচ্ছে 2400 টাকার মতো কাজ করেছি, ঠিক আছে। আর উবেরে পে করেছি 400 টাকা, উবেরে ওয়ালেটে 400 টাকা মাইনাস হয়েছে, ঠিক আছে। তো কম বেশি যা আছে ক্যাশ পকেটে আছে। তো আপাতত আজকের ব্লগটা এখানে স্টপ করে দিই, ঠিক আছে। এখন আর আমার ব্লগ করার কোনো ইচ্ছা নেই, ভালো লাগছে না, ঠিক আছে। আমার গাড়ির অবস্থা এই, আর আমি গাড়িটা এখানে রেখে যাচ্ছি, ভাবিন একটু পরে আসবে, যদি না ঘুমায় তো বাইকটা নিয়ে একবার রাউন্ড মারতে চলে আসবো। আমি থাকি এখান থেকে 1.5 কিলোমিটার দূরে, 1.5 কিলোমিটারও না, সরি, ওই ধরে নাও 1 কিলোমিটার 200 মিটার টেটার হবে, জাস্ট ওই পারে, ঠিক আছে। এখান থেকে 1 কিলোমিটার দূরে, 1 কিলোমিটার 200। চোখ জ্বালা করছে দেখ আমি। গাড়িতে সিএনজিও নেই যেটা এসি চালাবো, পেট্রোল আছে। চলো পেট্রোলে একটু গাটা ঠান্ডা করে নিই। খুব অসুবিধা হচ্ছে। যাই হোক, বাবিনকে ফোন করছি, বাবিন তুলছে না, বুকিং নিয়ে দৌড়াচ্ছে খালি, ঠিক আছে, এদিক ওদিক দৌড়াচ্ছে। তো আমি এই ব্লগটা এখানে স্টপ করে দিই, পরে দেখছি যদি কিছু অ্যাড করা যায়। আজকের ব্লগে আমি বেশি শ্যুট করতে পারিনি, আমার শ্যুট করার ইচ্ছা ছিল না বলতে আমি সঠিক সুযোগ মানে হয়ে ওঠেনি, ঠিক আছে। আজকে বুকিং নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম, আর ভাবছিলাম পরে শ্যুট করবো।
বিয়াস মানে সিএনজি এমনই ড্রাই হয়ে গেল যে আর কি শ্যুট নেবো। যাই হোক আপাতত এসব করে রাখি, দেখছি কি অ্যাড করা যায়।